এই মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশিকা আপনারা টিভিতে দেখেছেন, 27 তারিখে দিদি নেতাজি ইন্ডোরে যে প্রোগ্রাম করেছিল সেখানে দেখেছেন যে যে ভুতুড়ে ভোটার, আমরা দেখেছি যে ভোটারগুলো একেবারে 21-এর নির্বাচনের আগে যে ভোটার সংখ্যা ছিল, হঠাৎ করে সেই ভোটার সংখ্যা যেখানে হয়তো 18,000 ছিল সেখানে বেড়ে 21,000 হয়ে গেছে। যদি আমরা উদাহরণস্বরূপ চাম্পাহাটিকে ধরি, চাম্পাহাটি একেবারে মানে বিধানসভা থেকে লোকসভাতে প্রায় 2,500 ভোটার বেড়ে গেছে। এই ভোটার কোথা থেকে এলো? প্রাণ গেছিল 13 জনে। সেই দিদির মাথায় এটা একদম পরিষ্কার ধারণা হলো কি করে বিজেপি এইগুলোকে করছে এবং দিল্লিটাকে কিভাবে কবজা করছে এই ভুতুড়ে ভোটার দিয়ে। সেখান থেকে দিদি একদম তথ্য তুলে নিয়ে এসছে। দেখেছেন যে একই ভোটার যে পশ্চিমবঙ্গে বসবাস করছে সে দেখা যাচ্ছে আবার বিহারে বসবাস করছে। একই এপিক নাম্বারে কি করে হয়? আবার যে এখান পশ্চিমবাংলায় বসবাস করছে সে আবার হরিয়ানায় বসবাস করছে, একই এপিক নাম্বার। এইটা দিদি একদম তথ্য সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথ্য সহ তুলে ধরেছেন এবং সেটা একদম সকলের কাছে প্রুফ সহ পৌঁছে দিয়েছে। সেই জায়গা থেকে দিদি দায়িত্ব দিয়েছেন আমাদের, প্রতিটা জেলার দায়িত্ব ভাগ করে দিয়েছেন প্রত্যেকের জনপ্রতিনিধিদের উপরে। যেমন আমাদের সুন্দরবনে এবং আমাদের যে এমএলএরা রয়েছে দুটো জেলা মিলিয়ে সুন্দরবনের যেমন দায়িত্বে আছে আমাদের সুন্দরবনের জেলা সভাপতি, আমাদের মন্দির বাজারের এমএলএ, আমাদের জেলা সুন্দরবন জেলা সভাপতি জয়দেব হালদার, আর এদিকে আমার ডায়মন্ড হারবার যাদবপুরের দায়িত্বে রয়েছেন আমাদের সুভাষিস চক্রবর্তী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ। এবারে তাদের দায়িত্ব দিয়েছে এটা দেখার জন্য। তিনি হলেন আমাদের নবনির্বাচিত সাংসদ বাপি হালদার, সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি, তাকে দায়িত্ব দিয়েছে এই ভোটার লিস্ট স্ক্রুটিনি করে দেখার জন্য। হারবার ও যাদবপুরের যে আমাদের সাংসদ সায়নী ঘোষ মহাশয়া আছেন তাকেও দায়িত্ব দিয়েছে যে এই সমস্ত ভুতুড়ে ভোটারদের যারা এই এমএলএ, আমাদের ব্লক সভাপতি এবং যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি সবাইকে নিয়ে যাতে যেখানে যত এই ভুতুড়ে ভোটার আছে সেই লিস্টটাকে একদম চুরি তল্লাশি করে সঠিক ভোটারটাকে তুলে নিয়ে এসে আগামী যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে সেখানে যেন আমরা একটা ফলস ভোটার না পাই, যেটা দিয়ে বিজেপি সরকার পুনরায় যেটা দিল্লির মতন জায়গা তারা দখল করেছে